এক এক গোত্র তারা এক এক তাদের নিজ নিজ আঞ্চলিক ভাষা তারা আরবিতে তারা কি করতেন, কথা বলতেন। এক গোত্রের আরবির সাথে আরেক গোত্রের আরবির মধ্যে কিছু কিছু পার্থক্য ছিল। যেমন আমি যে সম্পর্কে সহজে বোঝাই, আমরা যখন ঢাকাতে বিশুদ্ধ বাংলায় যখন কথা বলি, সেটা যখন আপনি ঢাকার বাইরের দিকে একটু আসেন, একটু ফরিদপুরের দিকে আসেন, ফরিদপুরের বাংলা আর ঢাকার বাংলার মধ্যে কি আছে, একটু পার্থক্য আছে। আবার আপনি ফরিদপুর থেকে যখন বরিশাল যাবেন, বরিশালের দেখেন পুরোপুরি কি আপনার পার্থক্য, সুরের মধ্যেও কি, কথার সুরের মধ্যেও পরিবর্তন, শব্দের মধ্যেও কি পরিবর্তন। আপনি যদি এদিকে ঢাকা থেকে কুমিল্লা যান, দেখবেন একটু পরিবর্তন আছে। কুমিল্লার পর আপনি নোয়াখালী যান, তাহলে দেখবেন বাংলার মধ্যে আরেকটু পরিবর্তন। এরপর যখন চিটাগং যান, পুরোপুরি কি পরিবর্তন। আপনি এদিক যদি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যান, তাহলে দেখবেন একটু সুরের মধ্যে, কথার মধ্যে একটু কি পরিবর্তন। আর আপনি যখন ব্রাহ্মণবাড়িয়া ফেলে হবিগঞ্জ ঢুকবেন, তাহলে দেখবেন ভাষার মধ্যে আরেকটু পরিবর্তন। যখন আপনি হবিগঞ্জ থেকে সিলেট যখন গিয়ে ঢুকবেন, তখন পুরোপুরি কি পাবেন, পরিবর্তন পাবেন। যেমন আমি আমি এই শব্দটা যখন বরিশালে যায় তখন কি হয়ে যায়, মুই। আর যখন চিটং যায়, আই। তো আমিও যেই, মুইও সেই, আইও সেই। তো ঠিক তদ্রুপ আরবের জমিনে যখন কোরআন নাজিল হয়, তখন আরবরা এক এক গোত্র তারা এক এক তাদের আঞ্চলিক ভাষা তারা কি করতেন, কথা বলতেন। সবাই আরবিতেই বলতেন, কিন্তু অঞ্চল ভিন্ন হওয়ার কারণে তারা তাদের এই আঞ্চলিকতা বা অ্যাকসেন্টের মধ্যে পরিবর্তন ছিল। যেমন আপনারা যারা আরব দেশে যারা কাজ করেন বা যারা প্রবাসে আছেন, আপনারা খেয়াল করলে দেখবেন যে সৌদি আরবের আরবি আর মিশরের আরবি কিন্তু একরকম না। একরকম না। যারা আপনারা হজে গিয়েছেন, ওমরা গিয়েছেন, তারা দেখবেন মিশরীদের একটু আওয়াজটা আরবিতে থাকে, একটু উচ্চ স্বরে তারা একটু কি করে কথা বলে। সৌদিরা তারা কফকে গ উচ্চারণ করে, গুল, গাহওয়া, এই যে কাহওয়াকে বলে গাহওয়া। তো এই যে উচ্চারণের পার্থক্য, মিশরীরা বলে কাহওয়াকে বলে আহওয়া, মানে কি কফটা হয়ে যায় হামজা, সৌদি আরবে কফ হয়ে গেল গাইন। তো এরকম বিভিন্ন অঞ্চলে ইরাকের আরবিটা একটু ভিন্ন, তারপর আপনি সিরিয়া যান একটু ভিন্ন, ফিলিস্তিন গেলে একটু ভিন্ন, তারপর আপনি যদি লেবানন যান বা সিরিয়া যান, এই অঞ্চলের আরবিটা হচ্ছে পুরোপুরি ভিন্ন। তো অঞ্চল ভেদে আপনার কি হয়েছে, আরবি ভাষার মধ্যে পরিবর্তন আসছে। ঠিক তো যখন কোরআন নাজিল হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বিভিন্ন হরফে নাজিল করেন, যাতে করে তৎকালীন সময়ে আরবের মধ্যে যত গোত্র ছিল, যত কাবায়েল ছিল, যত কবিলা ছিল, প্রতিটা গোত্র যেন তারা নিজ নিজ এই পরিভাষায় বা নিজ নিজ আঞ্চলিকতায় তারা যেন কোরআনকে যেন সহজে তেলাওয়াত করতে পারে এবং সহজে বুঝতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনকে আল্লাহ পাক কি করেছেন, বিভিন্ন হরফে নাজিল করেছেন। পরবর্তীতে আল্লাহ রসুলের যুগ থেকে নিয়ে যখন খুলাফায়ে রাশিদিনের যুগ আসলো, তখন হযরত ওসমানের যুগ পর্যন্ত, যখন এই সময়টার মধ্যে দেখা গেল অনেক অনারব অঞ্চলগুলো মুসলমানদের অধীনে আসা শুরু হলো, ইসলামের বিজয় হওয়া শুরু হলো। বিভিন্ন অঞ্চলগুলো যেগুলো অনারব ছিল বা অমুসলিম ছিল, ওই অঞ্চলগুলো মুসলমানদের হাতে আসা শুরু হলো। তো মুসলমানদের হাতে আসার ফলে ওই অঞ্চলের অমুসলিম যারা ছিলেন, তারা কি করলেন, নতুন ইসলাম গ্রহণ করলেন। নতুন ইসলাম গ্রহণ করলেন, নতুন মুসলমান হলেন। নতুন মুসলমান হওয়ার পরে তারা কি করলেন, হজ এবং উমরা করার জন্য অথবা ব্যবসা বাণিজ্য করার জন্য তারা মক্কা মদিনা তারা কি করলেন, আসা যাওয়া শুরু করলেন, এবং আরবদের সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবসায়িক লেনদেন এগুলো করা শুরু করলেন। এগুলো করতে 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 যখন হযরত ওসমানের যুগ আসলো, তখন দেখা গেল যে অনেক অনারবি শব্দ আরবি ভাষার মধ্যে প্রবেশ হওয়া শুরু হলো। যেমন আমাদের বর্তমান যে শহর অঞ্চলে, বিশেষ করে ঢাকা, চিটাগং বা যেগুলো বড় বড় শহর, এই শহর অঞ্চলে যারা স্কুল কলেজে যারা পড়াশোনা করে, তারা দেখবেন যে তাদের বাংলা ভাষার মধ্যে যখন তারা কথা বলে, তখন সেটা বাংলার থাকে না, সেটা হয়ে যায় বাংলিশ। বাংলিশটা কি, দেখবেন যে আপনার 60% শব্দ বাংলা আর 40% শব্দ কি ইংরেজি শব্দ। বলতে বলতে কি হয়ে গেছে, এদের অভ্যাস এটা হয়ে গেছে। অনেক বাংলা শব্দ তারা ভুলে গেছে, তারা ইংরেজি শব্দটাই তারা কথার মধ্যে তারা এটা কি করেন, তারা ব্যবহার করেন। ঠিক তদ্রুপ ওই আরবের সময় এই সমস্যাটা দেখা দিল। তখন হযরত ওসমান চিন্তিত হয়ে গেলেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করলেন। তিনি সমস্ত সাহাবীদের নিয়ে বসলেন এবং সমস্ত সাহাবীদের সাথে এই কথা একমত পোষণ করলেন বা ঐক্যমত তারা গ্রহণ করলেন। ইজমা হলো যে এই 7 হরফের মধ্যে শুধুমাত্র কোরাইশ বংশের যে লাহজা বা অ্যাকসেন্ট বা যে আঞ্চলিকতা, এই কোরাইশ বংশের এই আঞ্চলিকতাকে ওনারা কোরআন কারীমের মানদণ্ড হিসেবে গ্রহণ করলেন। কোনটাকে? কোরাইশ বংশের।
কুরাইশ বংশের যে লাহজা বা আঞ্চলিকতা, এইটাকে কোরআনুল কারীমের মানদণ্ড হিসেবে ওনারা গ্রহণ করলেন। আর বাকি যে 6টা হরফের যে যে মুসহাফগুলো মানে বিভিন্ন আয়াতের অংশ বা টুকরো লেখা ছিল বিভিন্ন পশুর চামড়ার মধ্যে, কাঠের টুকরোর মধ্যে, পাথরের টুকরোর মধ্যে, এগুলো হযরত ওসমান একসাথে করলেন। একসাথে করে উনি কি করলেন? আগুনে সব জ্বালিয়ে ফেললেন। জ্বালিয়ে কি করলেন? শুধুমাত্র কুরাইশ বংশের যে অ্যাকসেন্ট বা কুরাইশ বংশের যে আঞ্চলিকতা বা লাহজা, এটাকে তিনি কোরআনের মূল মানদণ্ড হিসেবে গ্রহণ করে কয়েকজন সাহাবীকে উনি দায়িত্ব দিলেন মুসহাফ লেখার জন্য, কোরআন কারীম লেখার জন্য। তিনি এই কোরআন কারীম লিখলেন। লিখে কি করলেন? যেই সাহাবী এই কোরআন হাফেজ ছিলেন ওনাকে ওই অঞ্চলে ওই মুসহাফ সহ পাঠিয়ে দিলেন। সিরিয়াতে পাঠালেন, বসরায় পাঠালেন, বাগদাদে পাঠালেন, কুফায় পাঠালেন, মিশরে পাঠালেন, বিভিন্ন অঞ্চলে কি করলেন? এইভাবে পাঠালেন। তো ওই যে এক হরফের কোরআন কারীম যেটা হযরত ওসমান লিখিয়েছিলেন, ওই এক হরফের কোরআনের মুসহাফ আমাদের পর্যন্ত বিশুদ্ধ সনদের ভিত্তিতে পৌঁছেছে বা এসেছে 10টি কিরাত বা 10 জন কারীর কিরাতের মাধ্যমে। কয়জন কারী? 10 জন কারী বা 10 জন ইমাম। এই 10 জন ইমাম, ইলমে কিরাতের 10 জন ইমাম আছে। এই 10 জন ইমামের বিশুদ্ধ কিরাতের ভিত্তিতে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। আর প্রত্যেক ইমামের 2 জন করে কি রয়েছে? রাওয়ী অথবা বর্ণনাকারী রয়েছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো হলো 10 জন ইমাম থেকে যদি 20 জন রাওয়ী পাই, তাহলে রিওয়ায়াত কয়টা? 20টা। রিওয়ায়াত কয়টা? 20টা। 20টা বর্ণনা। আমাদের দেশে আমরা যে তেলাওয়াত করি, এটা হচ্ছে ওই 20টা বর্ণনার একটা বর্ণনা মাত্র। এই বর্ণনার নাম হচ্ছে ইমাম হাফসের বর্ণনা, যেটা ইমাম আসম থেকে পেয়েছিলেন। এই ইমাম হাফসের বর্ণনার মতো আরো 19টি বর্ণনা, সর্বমোট বিশুদ্ধ 20টি বর্ণনার কোরআনের কপি বর্তমান পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এর শিক্ষা, এর তালিম বা এর চর্চা এবং নামাজে তেলাওয়াত এর প্রচলন রয়েছে। তো আমাদের দেশে আমরা যে কোরআনটা পড়ি, ইমাম হাফসের রিওয়ায়াত, এই একটা কোরআনের কপি, এই কোরআনের কপিটা সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয় এবং হিফজ করা হয়। কেন জানেন? এর মূল কারণ হচ্ছে এই 20টা রিওয়ায়াতের মধ্যে সবচেয়ে সহজ রিওয়ায়াত হচ্ছে ইমাম হাফসের রিওয়ায়াত, যেটা আমরা পড়ি আমাদের দেশে, উপমহাদেশে বা বিশ্বের বিভিন্ন দেশে। আর অন্যান্য যে রিওয়ায়াতগুলো আছে সেগুলো তুলনামূলকভাবে অনেক কঠিন। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, নাসি পড়া সহজ না নেসি পড়া সহজ? নাসি পড়া সহজ। এই বিদুন পড়া সহজ না আ বিদুন পড়া সহজ? আ বিদুন পড়া সহজ। লাকুমু দীনুকুমু ওয়ালি দিন পড়া সহজ নাকি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন পড়া সহজ? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন পড়া সহজ। অন্যান্য যে রিওয়ায়াত বা অন্যান্য যে কেরাতগুলো আছে, এগুলো উচ্চারণগতভাবে অনেক কঠিন। ইমাম হাফসের যে রিওয়ায়াত বা যেটা আমরা আমাদের দেশে হিফজ করা হয়, আমাদের দেশে হাফেজ যারা আছেন বা যারা আমাদের দেশে তেলাওয়াত করেন, এরা কিন্তু ইমাম হাফসের কি এই কোরআন শরীফের এই কপিটা ওনারা মুখস্থ করেন বা এটা ওনারা হিফজ করেন। এটার কারণ হলো ওই একটাই, এটা সবচেয়ে সহজ। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর আপনি তো বললেন নেসি, তাহলে আমিও তো আগামীকাল থেকে নেসি পড়তে চাই, আমি আগামীকাল থেকে লাকুমু দীনুকুমু ওয়ালি দিন পড়তে চাই। প্রশ্ন আসে না? হ্যাঁ, পড়তে তো ইচ্ছা হয় আপনাদের নাকি? হুজুর তো পড়ছে, তাহলে আমি আগামীকাল আমিও কি করব? নেসি পড়বো। এটা আপনাদের পড়া বৈধ কিনা? উত্তর হচ্ছে না। এই বিভিন্ন কিরাতে তেলাওয়াত করা বা পড়া বৈধ হচ্ছে শুধুমাত্র 2 ধরনের মানুষের জন্য। কয় ধরনের? শর্ত কটা? 2টা শর্ত। কি কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে এই বিভিন্ন কিরাতে সেই ব্যক্তি পড়তে পারবেন যিনি আল্লাহ রাসূল থেকে ধারাবাহিকভাবে এই বিভিন্ন কিরাতের, যার মধ্যে কি রয়েছে? সনদ রয়েছে। সনদ মানে অনুমোদন পত্র, মানে লাইসেন্স। কি রয়েছে? লাইসেন্স। যার লাইসেন্স রয়েছে উনি এই বিভিন্ন কিরাতে পড়তে পারবেন। এটা কেমন? এটা তো চেইনের মতো। চেইন, আপনারা শিকল দেখেন না? শিকল বা চেইন দেখেন না? একটার সাথে একটার সাথে কি সংযুক্ত, মিলানো। তো আল্লাহ রাসূল থেকে এরকম ধারাবাহিকভাবে সাহাবা একরাম থেকে অমুক থেকে অমুক থেকে অমুক, এইভাবে আস্তে 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 যখন এই যে বর্তমান যুগে যারা আছেন, হাতে গোনা বিশ্বের মধ্যে কয়েকজন কারি আছেন যাদের এরকম 10 কিরাতের সনদ রয়েছে, এই সনদধারী ব্যক্তিগুলো এরাই কি বিভিন্ন কিরাতে পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল থেকে আমার যে সনদ, এটা হচ্ছে 29তম সনদ। অর্থাৎ আমার আগে আল্লাহ রাসূল পর্যন্ত 28 জন। কয়জন? 28 জন। আমার আর আল্লাহ রাসূলের মাঝখানে কয়জন? 27 জন। আল্লাহ রাসূল সহ 28 জন। আমি হচ্ছি
29 জন, মানে 29 নাম্বার। যে হাদিসের যেরকম কি রয়েছে সনদ রয়েছে, ঠিক কোরআন কারীমের কি রয়েছে সনদ রয়েছে। এবার আসেন শর্ত নাম্বার 2। শর্ত নাম্বার 2 হলো এই বিভিন্ন কিরাতে শুধুমাত্র ওই ব্যক্তিরা পড়তে পারবেন যারা কোরআন কারীমের উপর সর্বোচ্চ পড়াশোনা করেছেন। তাফসীর বলেন, নাহউ বলেন, সরফ বলেন, এই যে এই আনুষঙ্গিক এই বিষয়, ইলমুল রাসমুল খাত বলেন, ইলমুল দাবত বলেন, এই সমস্ত উলুম নিয়ে যিনি পড়াশোনা করেছেন, যার এই সমস্ত বিষয়ে পড়াশোনা আছে, এই ব্যক্তি পড়তে পারবেন। কারণ বিভিন্ন কিরাতে পড়তে গেলে তাকে নাহউ জানতে হবে, তাকে সরফ জানতে হবে, তাকে তাফসীর জানতে হবে, মানা জানতে হবে। এগুলো না জানলে বিভিন্ন কিরাতে পড়া জায়েজ নাই। ক্লিয়ার কথাটা? হ্যাঁ, আপনারা কিন্তু আগামীকাল থেকে ফজর নামাজ সময় নেইসি কেউ পড়তে যাবেন না ইনশাআল্লাহ। কেমন? আপনারা সবাই নাসি পড়বেন, যেভাবে আমাদের দেশে মুসলমানদের মধ্যে লেখা রয়েছে ঠিক সেভাবে ইনশাআল্লাহ সবাই তেলাওয়াত করবেন। এখন আমি আপনার সঙ্গে বিভিন্ন কিরাতে পড়েছি, কেন পড়েছি এইটা আপনাদেরকে জানানো বা আপনাদেরকে বোঝানো যে এটাও কোরআনুল কারীমের অন্যতম বড় একটি মুআজিজা যে আল্লাহ পাক কোরআনুল কারীমকে বিভিন্ন কিরাতে পড়ার অনুমোদন দিয়েছেন, সুযোগ দিয়েছেন। যেটা ইতিপূর্বে যত আসমানি কিতাব এসেছিল, নাজিল হয়েছিল, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, বা যত আসমানি সুহফ এসেছিল, কোন সুহফের ক্ষেত্রে বা কোন কিতাবের ক্ষেত্রে এই ধরনের অনুমোদন ছিল না। শুধুমাত্র এই কোরআনের মধ্যে কি রয়েছে, বিভিন্ন কিরাতে পড়ার অনুমোদন রয়েছে। সুবহানাল্লাহ। এটা কোরআনের অন্যতম বড় একটি কি মুআজিজা যে এই কোরআনকে বিভিন্নভাবে কি তেলাওয়াত করা যায়। তো এখন অনেকের মধ্যে প্রশ্ন আসছে, হুজুর এক হরফের মধ্যেই এত ইখতিলাফ পাইলাম, তাহলে 7 হরফ যখন ছিল তাহলে তখন কি অবস্থা ছিল? তাহলে একবার চিন্তা করেন, যদি 7 হরফ অবশিষ্ট থাকতো বর্তমানে পৃথিবীতে, তাহলে কি হতো? সূরা ফাতিহার মধ্যে শব্দ শব্দ কি আপনি ইখতিলাফ পেতেন, শব্দ শব্দ আপনারা কি পেতেন? পরিবর্তন পেতেন। কিন্তু ওই 6 হরফ মানসুখ হওয়ার কারণে, 1 হরফ অবশিষ্ট থাকার কারণে এখন সূরা ফাতিহার মধ্যে শুধু 2-3 জায়গার মধ্যে পরিবর্তন পাওয়া যায়। যেমন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমরা পড়ি আর রহমানির রহিমি মালিক ইয়াউমিদ্দিন। এরপর আসেন ইহদিনাস সিরাতা, এই শব্দের মধ্যে ইমাম হাফসের মধ্যে সদ দিয়ে আসছে, কিন্তু অন্য কোরআনের কপির মধ্যে আপনারা দেখলে খুললে দেখবেন সেখানে সিন আপনার কি লেখা রয়েছে, অথবা ইহদিনাস সিরাতা বিসাতুজ জাই, এরকম কি রয়েছে লেখা রয়েছে। আমাদের দেশের যে কোরআন আমরা পড়ি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আরেক কোরআনের মধ্যে আছে গায়রিল মাগদুবি আলাইহুম ওয়ালাদ দাল্লিন, আরেকটার মধ্যে আছে আলাইহিমু গায়রিল মাগদুবি আলাইহিমু ওয়ালাদ দাল্লিন। এই প্রত্যেকটা কি বিশুদ্ধ কিরাত, কিন্তু এগুলোর মানহাজ বা এগুলোর উসুল ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা ইমামের মানহাজ ভিন্ন, উসুল ভিন্ন। এগুলো যদি আপনারা কেউ পড়েন, যদি আপনারা কেউ জানাশোনা থাকে, ইনশাআল্লাহ এই কোরআনের যে ইলমের যে গভীরতা, এটা আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার এবং কোরআন কারীম বোঝার এবং এটা আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হুজুরকে